মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের 18 জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। টাকা ফেরত না দিলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এছাড়া আগামীতে মালয়েশিয়া অথবা অন্য কোনো শ্রমবাজার খুললে আটকা পড়া প্রায় 18,000 কর্মীকে অগ্রাধিকার ভিত্তিতে পাঠানো হবে বলেও জানান তিনি। গেল 31 মে বাংলাদেশ সহ 14টি দেশের সাথে শ্রমিক নেয়ার চুক্তি শেষ হয় মালয়েশিয়ার। আর এতে কাগজপত্র হওয়ার পরেও বাংলাদেশে আটকা পড়েন অন্তত 17,777 জন মানুষ। এত মানুষ বিদেশে না যেতে পারার কারণ এবং তাদের আর্থিক ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠন করে তদন্ত কমিটি। 23 জুনের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার কথা ছিল। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, প্রায় 18,000 শ্রমিক মালয়েশিয়া যেতে না পারার পেছনে সিন্ডিকেটের সব এজেন্সিরই দায় রয়েছে। তাই আটকে পড়া শ্রমিকদের সবার টাকা প্রমাণ সাপেক্ষে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। যারা বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়েছে তারা যাতে যার কাছে টাকা দিয়েছে তাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ টাকা পাবে। যদি টাকা না পায় তাহলে যে দিবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। প্রতিমন্ত্রী আশ্বাস দেন, আগামীতে মালয়েশিয়া সহ যেই শ্রমবাজারই খুলবে সেখানে এই ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার ভিত্তিতে পাঠানো হবে। আমাদের মূল উদ্দেশ্য হল কি মানুষের টাকা ফেরত দেওয়া। মূল উদ্দেশ্য হল কি মানুষগুলোকে আবার মালয়েশিয়া হোক অন্য দেশে হোক তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের মধ্যে এখন পর্যন্ত প্রায় 3,000 অভিযোগ মন্ত্রণালয়ে জমা পড়েছে। আমরা সবাই নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।